এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন পরিবেশবিদ সাইদ চৌধুরী। খাল দখলের কিছুটা পার্থক্য রয়েছে, কেননা এটি একটি শিল্পাঞ্চল। এখানে প্রতিনিয়তই জনসংখ্যা যেমন বাড়ছে তেমনি দখলের চিত্র বাড়ছে। সেই বিষয়টি নিয়ে এলাকায় পরিবেশবিদ যারা রয়েছেন তারা কিন্তু বেশ সোচ্চার। আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই পরিবেশবিদ সাইদ চৌধুরীর সাথে। আমরা একটু আপনার সাথে জানতে চাই যে এই যে গাজীপুরের যে খালগুলো রয়েছে, এই খালগুলো যেগুলো দখল হয়েছে, এখন আবার উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে, উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি খনন কার্যক্রম শুরু হয়েছে। এই খনন কার্যক্রমে আসলে কতটা সুফল পাবে গাজীপুরবাসী? ধন্যবাদ। আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন থেকে এই প্রকল্পটি হাতে নিলেন, আপনারা জানেন যে সবচেয়ে বড় একটা ছিল যে কৃষির উপরে একটা সাস্টেইনেবল যাতে প্রসেস তৈরি হয়, যাতে কৃষি বিপণন ব্যবস্থাপনা ভালো হয়। এই কারণে কিন্তু খাল খননের প্রক্রিয়া শুরু। কিন্তু গাজীপুরের ক্ষেত্রে বিষয়টি হয়ে গেছে অন্যরকম, কারণ এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন বাড়ার সাথে সাথে খননের যে প্রয়োজনীয়তা সেটা দেখা দিয়েছে মূলত জলাবদ্ধতা নিরসন এবং ওয়েস্ট ওয়াটারটাকে যাতে ট্রিটমেন্ট করে সেটা নদী পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এই বিষয়গুলো এখানে গুরুত্ব পাচ্ছে। কিন্তু প্রবলেম হয়ে গিয়েছে যে এত বেশি দখল, যে খালটিকে খাল হিসেবে আমরা বিবেচনা করতাম সেটি কিন্তু আগে থেকে ড্রেন হয়ে আছে, এবং লবলং নদী যেটা 39 কিলোমিটার ধরে প্রবাহমান, সেটা কিন্তু অনেক জায়গায় একেবারে চিপা বানিয়ে এমন গলা টিপে ধরা হয়েছে নদীকে। সো এখন আমাদের যে প্রত্যাশার জায়গা সেটা হলো যে এমনভাবে এটাকে খনন করতে হবে যাতে করে এই খননটা একটি টেকসই উন্নয়নের মধ্য দিয়ে যায়, এবং সেটার জন্য কিন্তু আপনারা দেখে থাকবেন চোক্কার খাল শুরু হয়েছে। আমরা বলছি যে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খালটি, কিন্তু সেখানে কিন্তু খননের পরে আবার চর জেগে উঠেছে। তাহলে মানে এইখানে যখন আবার জলাবদ্ধতা হবে, যখন বর্ষা হবে, তখন এই পানিগুলো যখন স্রোতধারা বজায় রাখবে, তখন কিন্তু এই চরগুলো আরো বাড়তে থাকবে, কারণ উজানের মাটিগুলো সেখান দিয়ে প্রবাহমান হবে। সুতরাং এর জন্য যে খালের জায়গা আছে, খালের অধিকারের যে জায়গাটা আছে, অর্থাৎ ফোরশোর পানি আইন অনুযায়ী 2013 সালের সেই আইন অনুযায়ী যদি আপনি এটাকে করতে চান, তাহলে অবশ্যই তার সীমানা নির্ধারণ করে তারপরে কিন্তু খালটিকে প্রবাহমান রাখতে হবে। সুতরাং ওই জায়গাতে কিন্তু বারবার প্রতিবন্ধকতা হচ্ছে। সরকারের পক্ষ থেকে একবার কিছু নির্দিষ্ট ফ্যাক্টরিকে চিহ্নিত করা হলো, তারা দখলদার। আবার বেলা কর্তৃক একটা মামলা ছিল, সেখানে 15টা বা 16টা ফ্যাক্টরি লবলং নদীর উপরে নির্দিষ্ট করে চিহ্নিত করা হলো, তারা দখলদার। এসিল্যান্ড মহোদয়গণ তারা কিন্তু আসেন, এসে দেখেন যে এই পর্যন্ত দখল আছে, তাদেরকে নোটিশ করা হয়। নোটিশ নিয়ে পর্যন্ত শ্রীপুর উপজেলায় কিন্তু আমরা একবার বসেছিলাম, ফ্যাক্টরি মালিক যারা আছে, ওনার যারা আছে, তারাও স্বীকৃতি দিয়ে গেলেন যে আমরা খাল দখল নিজেরাই উচ্ছেদ করে দেব। কিন্তু আলটিমেটলি হাজার হাজার বিঘা জমি কিন্তু এখনো পতিত রয়ে গেছে। খাল খননের আগে যদি এইটা না করা হয়, তাহলে একদিকে ওয়েস্ট ওয়াটারের জায়গা থেকে যাবে, ভূগর্ভস্থ পানিতে আমরা যে এখন দূষণ ছড়িয়ে পড়ছে এটাও হতে থাকবে। আসলে মূলত খাল খননের যে প্রক্রিয়া, এটা আমরা সফলতার জায়গায় যেতে পারবো না। দেখুন, আমরা যতদূর জানি, কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে বেশ কিছু আইনি জটিলতা রয়েছে। অনেক কারখানা কর্তৃপক্ষ বলেন এবং ব্যক্তি মালিকানাধীন যারা দখলদার রয়েছেন তারা কিন্তু আইনের আশ্রয় নেওয়ার ফলে কিন্তু এই প্রক্রিয়া, অর্থাৎ দখল উচ্ছেদ প্রক্রিয়াটা কিন্তু বেশ জটিল হয়ে পড়েছে। তো এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি? হ্যাঁ, ধন্যবাদ। এই জায়গাটি কিন্তু একটা ক্রিটিক্যাল সিচুয়েশন বাংলাদেশের ক্ষেত্রে। তো জাতীয় নদী রক্ষা কমিশনকে যদি আলাদাভাবে এখানে একটু ক্ষমতা দেওয়া হতো যে তারা নদীর জন্য, খালের জন্য বা এই যে প্রাকৃতিক জলাধারের জন্য যে কোনো ব্যবস্থা নিতে পারবে তাৎক্ষণিক, অথবা নদীর জন্য একটা সংস্থাকে যদি দায়িত্ব দেওয়া যায়, তাহলে কিন্তু এই জায়গাটি থেকে বের হয়ে আসা সম্ভব। এখন নদীর জন্য কথা বলতে গেলে পানি উন্নয়ন বোর্ড, ওদিকে দেখা যায় যে নদী রক্ষা কমিশন, পরিবেশ অধিদপ্তর, তারপরে পরিসংখ্যান ব্যুরো, অর্থাৎ অনেকগুলো জটিলতা তৈরি হয়। অনেক সংস্থার সাথে যোগাযোগ করে তারপরে এটা করতে হচ্ছে। না, নদীর অধিকার রক্ষার জন্য যে সংস্থাটি কাজ করবে সে তার মতো ম্যাপিং করে সীমানা নির্ধারণ করে এগিয়ে যাবে। এখন কোন কোম্পানি রিড করলো কোনো জায়গার জন্য, সে আগে থেকে এসে বা সিএস পর্চা থেকে ধরে নিয়েছে যে এখান দিয়ে আমার জায়গা, কিন্তু নদীর বহমানের জায়গা তাহলে কোথায়? নিশ্চয়ই ওই জায়গাতে নদীর কিন্তু বহমানের একটা আইনও আছে যে নদী যেখান দিয়ে বয়ে যাবে ওই জায়গায় নদীর বহমানের জায়গা, এবং তার যে সীমানা থাকবে সেই সীমানাটি কাগজ দলিল এবং অনুযায়ী যেটা থাকবে সেটাকেই তাকে ধরে নিতে হবে। সুতরাং এখানে তো কোর্ট বা আইন সংস্থা এটা সহজ করে নিতে পারে। রাষ্ট্র যদি মনে করে যে নদীর রক্ষার জন্য নদীর জায়গা দিয়ে নদী যাবে, তাহলে আইনটাকে ওইভাবে আমার মনে হয় যদি বিশুদ্ধকরণ করতে হয়, করে হলেও নদীকে বাঁচানোর জন্য এটা করতে হবে। এবং নদীকে বাঁচানো শুধু কিন্তু নদী না, শুধুমাত্র
শুধুমাত্র জলাশয় রক্ষা না, এটার সাথে ভূগর্ভস্থ পানির একটি সম্পর্ক রয়ে গেছে, এটার সাথে সম্পর্ক রয়ে গেছে সামগ্রিক পরিবেশের। আমার ভাওয়াল এবং এই যে মধুপুরের গড় যেটা রয়েছে, এইটার পুরো ডিপেন্ডেন্সি হচ্ছে এই নদীগুলোর উপরে। সুতরাং পুরো প্রাকৃতিক ভারসাম্যই নষ্ট হয়ে যাবে। গাজীপুর নয়, আমার মনে হয় টাঙ্গাইল, গাজীপুর এই অঞ্চলটা পুরোটাই ভারসাম্য নষ্ট হচ্ছে যদি এই খাল খনন যদি সঠিকভাবে আমরা না করতে পারি সেই খাল। দেখুন, এটি একটি শিল্পাঞ্চল, রাজধানীর পাশেই হওয়াতে এই শিল্পের গুরুত্ব রয়েছে। সংক্ষেপে জানতে চাই যে আসলে এই যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে, এখনো হচ্ছে অনেক প্রতিষ্ঠান, আর তারা আসলে অনেকেই নদীর পাড়ে বেশি কিংবা খালের পাড়ে আসলে নিজের প্রতিষ্ঠান গড়তে চান, তাদের জন্য আসলে কি পরামর্শ থাকবে আপনাদের? আসলে কি, শিল্প এবং নদী দুইটাকে পাশাপাশি বাঁচাতে হবে। একটা রাইট ওয়ে আছে। আমাদের জনসংখ্যার মোট যে জনসংখ্যা, এইটার মাথাপিছু আয়কে বাড়াতে হলে শিল্পায়নের দরকার আছে। একেবারে স্পষ্ট কথা, শিল্প যারা করবে নদীকে তারা যাতে দখল না করে, এই জন্য নদী রক্ষা কমিশন অথবা পরিবেশ অধিদপ্তরের যে ইআই এর রিপোর্ট আছে সেখানে স্পষ্টভাবে তাদের যে উল্লেখ বাউন্ডারি থাকবে সেটার বাইরে কি করে আসে। তার মানে পরিবেশ অধিদপ্তর বা ওই সংস্থাগুলোর কেউ কেউ দুর্নীতির সাথে জড়িত, আমরা কেন চিহ্নিত করতে পারছি না তাদের? আমাদের সেই জায়গাটা চিহ্নিত করতে হবে যাতে কেউ দুর্নীতি করে একটা নদীর জায়গাকে বিক্রির পর্যন্ত না নিতে পারে। এসিল্যান্ডদেরও কিন্তু এখানে একটা বড় ভূমিকা আছে। যখন কেউ ফসলি জমিতে কোনো ফ্যাক্টরি করবে বা নদীর পাশের জমিতে ফ্যাক্টরি করবে, উনি নিজে গিয়ে সৎভাবে যদি ওটা মেপে দিয়ে তারপরে কারেক্টিভ একটা অ্যাকশনে যায়, তাহলে কিন্তু ফ্যাক্টরিগুলো দখল করতে পারে না। সো ফ্যাক্টরির একদিক থেকে নদীর জায়গায় যেতে পারবে না, এটা স্থানীয় প্রশাসনের দায়িত্ব। এবং ফ্যাক্টরিগুলো যাতে ট্রিটেড ওয়াটার এখানে ছাড়ে, এটা পরিবেশ অধিদপ্তর এমনভাবে করতে হবে যে প্রথমেই যারা ফ্যাক্টরি করছে তাদের রিসাইকেলিং প্ল্যান সহ যাতে অনুমোদন দেয়, যে অর্থাৎ আপনি যেদিন থেকে ফ্যাক্টরি চালাবেন ওদিন থেকে আপনার পানিকে বিশুদ্ধকরণ করে তারপরে ছাড়তে হবে, অথবা না ছাড়লে সেটাকে রিসাইকেল করে ইউজ করতে হবে। এই দুইটা কাজ করলে আমার মনে হয় নদী দখল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় এবং সাইন্টিফিক্যালি সায়েন্স বেসড টার্গেট অনুযায়ী আমরা এগোতে পারবো, সুন্দর বাংলাদেশ পাবো, সরকারের এই সদিচ্ছাকে এগিয়ে নিতে পারবো, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। জি, নদী দখল এবং খাল দখলের প্রক্রিয়া আরো উচ্ছেদ প্রক্রিয়া কার্যক্রম আরো সহজ হবে এমনটাই বলছিলেন, এবং আইনি জটিলতা যত দ্রুত কমানো সম্ভব হবে ততই কিন্তু দ্রুত এই কার্যক্রম সফল হবে এমনটাই কিন্তু বলছিলেন পরিবেশবিদ সাইদ চৌধুরী। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। যুক্ত ছিলাম গাজীপুর থেকে।